আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দার্সে কোরআনের আজকের এই প্রথম পর্বে দার্সে কায়দায় আলিফ থেকে শুরু এই পর্বে অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমরা প্রথমত কোরআনুল কারীমের এই আরবি হরফগুলো পড়ার ফজিলত সম্পর্কে একটু কথা বলবো। এরপরে আমরা সরাসরি আলিফ থেকে ইয়া পর্যন্ত মশকরণ করব, অনুশীলন করব। এবং অনুশীলনের ক্ষেত্রে আমরা দুটি বিষয় উপস্থাপন করার চেষ্টা করব, যে আসলে কিভাবে উচ্চারণ করলে ভুল হয় আর কিভাবে উচ্চারণ সঠিক হবে। দুটি বিষয় আমরা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হ্যাঁ, প্রথমত যারা আজকের এই দর্সের সাথে সম্পৃক্ত হয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করুন যে আল্লাহ তাআলা আপনাদেরকে কালামুল্লাহ, কোরআনুল কারীম, এটি কোনো পৃথিবীর কোনো মানুষের লিখিত কোনো বই কিতাব নয়, এটি আল্লাহ তাআলার বাণী, যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। সুতরাং আলিফ থেকে ইয়া পর্যন্ত যে হরফগুলো, আরবি হরফ টোটালি 29টি, এবং এগুলোর উচ্চারণের জন্য স্থান আছে 17টি। তাহলে এটি শুধু এক জায়গা থেকেই যে হবে তা নয়। কোনোটা কোনোটা কোনো অক্ষর থ্রোট থেকে হবে, কোনোটা তার মাউথ থেকে হবে, বিভিন্ন জায়গা থেকে হবে। তাহলে 29টি হরফ দিয়ে মূলত কোরআনুল কারীম লিখিত হয়েছে আমাদের পড়ার জন্য। অতএব পড়ার ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে শ্রদ্ধা রাখা এটা একটা ইবাদত। রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটি ইমাম তিরমিজি উল্লেখ করেছেন, যে কোনো ব্যক্তি যদি মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, কোনো ব্যক্তি যদি আরবি কোনো হরফ পাঠ করে কুরআনুল কারীম তেলাওয়াতের উদ্দেশ্যে, ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, যে ব্যক্তি আল্লাহর কিতাবে কোনো একটা অক্ষর পাঠ করবে তার জন্য একটা নেকি রয়েছে। তবে এই নেকিটি ভিন্ন কোয়ালিটির নেকি। এই নেকি হলো এমন নেকি যা নাকি অন্য 10টি নেকির সমান। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে কোরআনুল কারীম পড়ার ক্ষেত্রে সরাসরি এভাবে বলা যেতে পারে যে একটা হরফ পড়লে 10 নেকি, অথবা এটা বলা যেতে পারে যে কোরআনুল কারীম পাঠ করলে একটা নেকি প্রত্যেকটা হরফের, তবে সেই নেকিটির ওজন, সেই নেকিটির কোয়ালিটি, সেই নেকিটি এমন যে অন্য 10টি নেকির সমান। এভাবে এভাবে হতে পারে। এবং নবীজি বলেছেন, কেউ যদি আলিফ বলে, কেউ যদি লাম বলে, কেউ যদি মিম বলে, তাহলে 30টি নেকি তার আমল নামাতে জমা হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কিয়ামতের দিন একজন মা তার সন্তানকে একটা নেক দিতে চাইবে না। একজন একজন সন্তান তার মাকে, একজন স্বামী তার স্ত্রীকে, একজন বাবা তার মাকে একটা নেক দিতে চাইবে না। অতএব প্রতিটি অক্ষর আল্লাহর বাণী মনে করতে হবে, যে প্রতিটি হরফ বা লেটার কার বাণী? আল্লাহ তাআলার বাণী। মুখে এবং হৃদয়ে শ্রদ্ধা রাখতে হবে। আল্লাহর কালামকে যদি শ্রদ্ধা না করেন, তাহলে এটা আসবে না, ভিতরে আসবে না। কোনো রকমের রাগ, কোনো রকমের হাসাহাসি, তুচ্ছ তাচ্ছিল্য, অথবা বিভিন্নভাবে অর্থ বিকৃতি ইত্যাদি এগুলো করা যাবে না। চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে, প্রয়োজনে দান করতে হবে, প্রয়োজনে রাতে উঠে কাঁদতে হবে যে হে আল্লাহ, আমার কেন ওইভাবে এক্স্যাক্টলি উচ্চারণ হয় না যেভাবে আপনি কোরআন নাজিল করেছেন, অথচ আপনি বারবার বলেছেন যে কোরআনকে আপনি সহজ করেছেন। কোরআন কারীম সুন্দরভাবে তেলাওয়াত না করলে গুনাহ হবে। অনেকে মনে করেন যে আমি পারি, আসলে কিছুই পারেন না। কোরআন কারীমে যদি তাজবিদের সাথে, তারতিলের সাথে তেলাওয়াত না করেন, তাহলে অর্থের প্রচুর বিকৃতি হবে। আল্লাহ তাআলা নিজে উল্লেখ করেছেন সূরা মুজাম্মিলের মধ্যে, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআন কারীম তেলাওয়াত করো ধীরে ধীরে, সুন্দর করে। তাজবিদ শেখা, উচ্চারণ শেখা, এটা ফরজ। কোরআন শিক্ষা করা ফরজ। আমরা গতকালকে যে আর্টিকেল দিয়েছি, এর ভিতরে কোরআন কারীম এবং হাদিসের প্রায় 20টি দলিল উপস্থাপন করেছি। কোরআন কারীম শিক্ষা করা ফরজ। আবার শিক্ষা করবেন, সঠিকভাবে শিক্ষা করা ফরজ। কোনো মতে শিক্ষা করলে হবে না। সুতরাং কোরআনুল কারীমকে এমনকি অজু ব্যতীত স্পর্শও করা নিষেধ। তাহলে আপনি, হ্যাঁ, পৃথিবীর কোনো কিতাব আছে যেটা, যে যে ক্ষেত্রে এই কথা কেউ বলে? তাহলে কালামুল্লাহ অজু ছাড়াও স্পর্শ করবেন না। কেন? এটা এটা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। অতএব সর্বশেষ বলবো যে আপনারা যারা আজকে কোরআনুল কারীমের এই দর্শে অংশগ্রহণ করেছেন, চেষ্টা করতেছেন বা করবেন, অথবা হ্যাঁ আগ্রহ প্রকাশ করেছেন, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই অভিবাদন, যা নাকি নবীজি বলেছেন যে তোমাদের মধ্যে উত্তম, সর্বোত্তম, শুধু উত্তম নয়, খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো সেই ব্যক্তি
মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে যে কোরআন শিখে এবং শিখায়। আরবি হরফ শুদ্ধভাবে শিখা, অন্যকে শিখানো, এটা আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম মানব গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত। গোটা মানব জাতির মধ্য থেকে এরা শ্রেষ্ঠ কোয়ালিটিতে, এরা এট দ্য টপ লেভেলের কোয়ালিটিতে এরা আছে। আপনি নিজেকে ধন্য মনে করুন যে আমি কোরআন পড়তে পারি। অন্য কোনো জ্ঞান আমি আহরণ করতে পেরেছি কি পারিনি, পড়তে পারি কি পারি না, লিখতে পারি কি পারি না, সবচেয়ে বড় কথা হলো যে কোরআন আমি পড়তে পারতেছি। আল্লাহ তাআলার কাছে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা জালিল কোরআন রবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালা হুজনি ওয়া যাহাবা হাম্মি। পৃথিবীর যাবতীয় দুঃখ দুর্দশা হতাশা ইত্যাদি যাবতীয় দুঃখ, যাবতীয় উদ্বেগ উৎকণ্ঠা, হতাশা পেরেশানি ইত্যাদি যাবতীয় বিষয় নবীজি বলেছেন, হে কোরআন, হে আল্লাহ, আপনি আমার কোরআনকে আমার অন্তরে বসন্ত বানিয়ে দেন, আমার বুকে আলো জ্বালিয়ে দেন, দুঃখগুলো দূর করেন, উদ্বেগগুলো মুছে দেন। অতএব এটা মনোবিজ্ঞানও বলে যে প্রতিদিন যদি কোরআনুল কারীমের অক্ষর বা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেন, তাহলে মস্তিষ্কে এক ধরনের শান্তি, মনোযোগ, ইতিবাচক শক্তি বাড়বে। এই কারণে যে মানুষের শ্বাসের সঙ্গে তার স্নায়ুকে প্রশান্ত করবে, কারণ নিজে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটাই তো ওই নিউরো ক্লেমিং এফেক্ট যে হয়, এটা এই আয়াত থেকেই বের করেছে। সুতরাং কোরআন কারীম পড়া মানে হলো, বা আরবি হরফ পড়া মানে রবের সাথে কথা বলা, রবের সাথে কথা বলা। তাহলে প্রতিটি অক্ষরের জন্য 10 নাকি। আদব হলো পবিত্রতা, মনোযোগ সহকারে শ্রদ্ধার সাথে তাজবিদের সাথে শিক্ষা করা, শিক্ষা দেওয়া। এবং ফলাফল কি? ফলাফল হলো হৃদয়ের প্রশান্তি, মুখে বরকত, জীবনের আলো। সুতরাং আরবি হরফ এটি কোনো কাগজ কলমের কোনো বর্ণ নয়। প্রত্যেকটি হরফে আছে নূর। আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত আছে নূর। এগুলো এগুলো এগুলোর সমন্বয়ে কোরআন, এবং এগুলো মূলত আসলে শুধুই আরবি নয়, আরশি। সুতরাং যেই জিহ্বা কোরআনুল কারীমের অক্ষর উচ্চারণ করবে, আল্লাহ তাআলা যেন ওই জিহ্বাকে, ওই দেহকে, ওই মুখকে, ওই চেহারাকে, ওই ব্যক্তিকে যেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে দূরে রাখেন। তাহলে আজকের কোরআনুল ফজিলত সম্পর্কে এতটুকুই কথা। আমরা শুরু করতেছি। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আমি প্রতিটি হরফকে 2বার, 3বার, 4বার, বা কোনো কোনো হরফকে 5বারও আমি উল্লেখ করব। খুব গভীর মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, এবং এরপরে আপনারা প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক করবেন, অথবা পরবর্তীকালে অডিও ভিডিও দেখে শিখে নেবেন ইনশাআল্লাহ। প্রথমত আমরা হরফটি স্ক্রিনের দিকে আমরা তাকাতে, যে প্রথম শব্দটি হলো আলিফ। অধিকাংশ মানুষ এটাকে বলে আলিফ, আলিফ বলে, অথবা এইভাবে পড়ে আলিফ, বা এটা সঠিক নয়। আলিফকে পড়তে হয় খুব ফাস্ট। আরবি হরফ 29টির ভিতরে দুটি অক্ষরকে পড়তে হবে টু ফাস্ট, আর বাকি হরফগুলোকে টেনে টেনে লম্বা করে পড়তে হবে। তাহলে কখনো আলিফ বলা যাবে না, এটা ভুল, এটা রং। কি বলতে হবে? আলিফ। আর আরেকটি হরফ হলো যেটাকে ফার্স্ট পড়তে হয়, সেটার নাম হলো হামজা। তাহলে আরবি হরফ 29টির মধ্যে আমরা এতটুকু জানলাম যে দুটি হরফকে আমাদেরকে রিড করতে হবে, কুইকলি রিড করতে হবে, কারণ এটা দেরি করা যাবে না। সেটার মধ্যে একটা হলো আলিফ, দ্বিতীয়টি হলো হামজা। দুটি হরফকে কখনো লং করে পড়া যাবে না। বাকি 27 লেটার্সকে আমরা লং করে পড়বো, দীর্ঘ টেনে টেনে পড়বো। তাহলে আলিফ কিভাবে হবে? আলিফ হবে আলিফ, দুই ঠোঁট কখনো মিলবে না। আলিফ বলতে শেষে যেন দুই ঠোঁট না মিলে। তাহলে চেষ্টা করতে হবে কিভাবে? আলিফ। একে তো ফাস্ট, আবার দ্রুত। থার্ড হলো যে আপনার কিছু বাতাস দুই ঠোঁটের মাঝখান থেকে বের হয়ে যাবে, দুই ঠোঁট কখনো মিলানো যাবে না। মুখের ভিতরের খালি জায়গা থেকে আলিফটি উচ্চারণ হবে হরকত বিহীন। কোনো হরকত নেই, জবর জের পেশ কিছুই নেই। মুখের খালি জায়গা থেকে খুব দ্রুত, কুইকলি পড়তে হবে আলিফ। আর আলিফ থেকে হামজার উচ্চারণ হয়। তাহলে আলিফ থেকে আল্লাহ হয়, কিন্তু আমরা কখনো আল্লাহ বলবো না, কি বলবো? আল্লাহ। কারণ আলিফের উপর যখন জবর লাগবে তখন সেটা হামজায় রূপান্তরিত হয়, তখন আলিফ থাকে না। আলিফ নিয়ে অনেক কথা আছে, অনেকেই জানেন না, অথবা জানেন শুধু আলিফ। আলিফ কখন হামজা হয়? আলিফ তখন হামজা হয়, আলিফকে তখন হামজা বলে উচ্চারণ করতে হয় যখন আলিফের উপরে জবর কিংবা জের কিংবা পেশ থাকে, তখন সেটাকে শুধু আলিফ বলা যায় না। আলিফ হলো উইদাউট হারাকা,
আবার আলিফও বলা যাবে না, কি বলতে হবে? আলিফ, 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 আলিফ। হ্যাঁ, আপনি বলবেন আলিফ আর আমি বলবো আলিফ, আলিফ। ধাক্কা দিয়ে, সজোরে ধাক্কা দিয়ে, নিঃশ্বাস আটকিয়ে রাখা, আওয়াজকে চালু রাখা, জিহ্বার গোড়া নিচু রাখা, জিহ্বার উপরের তালুর সঙ্গে লাগানো থেকে দূরে থাকা, আওয়াজকে সিরিয়াসলি হার্ড করা, আওয়াজকে কঠিন করা, এগুলো হলো সেফাত, এগুলো গুণাগুণ। তাহলে আলিফ উচ্চারণ করতে এই 5টি গুণাগুণ দিতে হবে। তাহলে ট্রাই করুন। আলিফ, আলিফ, নট আলিফ, আলিফ নো, আলিফ, আলিফ, আলিফ। এটা হলো আরবি হরফকে এইভাবে উচ্চারণ করতে হবে, তাহলে হবে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। তাহলে আলিফ থেকে আমরা একটা শব্দ বলবো, কি? আল্লাহু আকবার। আল্লাহ লিখতে হামজা আলিফ আছে, আকবার লিখতে হামজা আছে। তাহলে আজকে থেকে শুধু আল্লাহু আকবার নয়, এটা ভুল। হুম, আল্লাহু আকবার নো, এটাও ভুল। তাহলে কি হবে? শুদ্ধ কোনটা? শুদ্ধ হলো আল্লাহু আকবার। এই যে দুটি আলিফকে আমি ওইভাবে উচ্চারণ করেছি যে খুব আওয়াজকে কঠিন করে উচ্চারণ করেছি। এটাকে বলা হয় সিফাত। সিফাত মানে গুণাগুণ। প্রত্যেক মানুষের গুণ আছে। কেউ যদি ভালো রান্না করতে পারে, এটা তার গুণ। কেউ ভালো লিখতে পারে, এটা তার গুণ। ভালো বলতে পারে, এটা তার গুণ। তাহলে আলিফের গুণ আছে, সেই গুণ তাকে দিয়ে তাকে মুখে আনতে হবে এবং সেই গুণ দিয়ে তাকে কোরআন কারীম পড়তে হবে। তাহলে আলিফ দিয়ে আমরা বললাম আল্লাহু আকবার, স্বাভাবিক ব্যাপার। এমনি আল্লাহু আকবার না, এটা হয় না, এটা তাজবিদের সাথে হয় না। আপনি যদি শুধু বাংলাতে লেখেন আল্লাহু আকবার, তাহলে এটা ভুল, তাজবিদের দৃষ্টিতে ভুল। অর্থে কখনো কখনো অর্থের দৃষ্টিতে ভুল হয় না, কিন্তু উচ্চারণে ভুল, এটা মনে রাখতে হবে। তাহলে সঠিক কোনটি? সঠিক হলো আল্লাহু আকবার। তাহলে আলিফ, আলিফ, আলি বলবো না, আর আলিফ এটাও বলবো না, বরং আলিফ, দুই ঠোঁট মিলবে না, এবং রিড কুইকলি। এরপরে আসুন দ্বিতীয় অক্ষর বা। দুই ঠোঁট আগে বন্ধ করে রাখেন, এরপরে উচ্চারণে উচ্চারণে ধাক্কা দেওয়া। প্রথমে নিঃশ্বাস আটকিয়ে রাখেন। প্রত্যেকটি হরফের প্র্যাকটিস আছে। হ্যাঁ, মানুষ যোগ ব্যায়াম করে, মানুষ বিভিন্ন মেথডে, বিভিন্ন রকমের এক্সারসাইজ, সকালবেলা এক্সারসাইজ, কত রকমের এক্সারসাইজ হয়। হ্যাঁ, যারা কংফু ক্যারাটে শেখে তাদের এক্সারসাইজ বিভিন্ন ভাবে একেবারে বরাবর মাপ অনুযায়ী করে। একজন ওস্তাদ থাকে, তিনি যেভাবে দেখান ঠিক সেইভাবে অন্যান্যরাও করে। তাহলে আরবি হরফ উচ্চারণের ক্ষেত্রে এভাবে করে প্র্যাকটিস আছে। প্রথমে কি করতে হবে? বা উচ্চারণ করব। কি করব? বা উচ্চারণ করতে আগে দুই ঠোঁট বন্ধ রাখুন, নিঃশ্বাস আটকিয়ে রাখুন, আওয়াজ বন্ধ রাখুন, জিহ্বার গোড়া নিচে রাখুন, জিহ্বার উপরের তালুর সঙ্গে লাগানো থেকে দূরে থাকুন, উচ্চারণে আওয়াজকে কঠিন, উচ্চারণে ধাক্কা। এতগুলো হলো বায়ের সেফাত। দেন কি বলবেন? বা, নট বা, দিস ইজ রং। শুধু বা, বা না, এটা ভুল। এটা হয়তো বা 2 বছরের বাচ্চা এটা পড়তে পারে, কিন্তু আপনি 2 বছরের বাচ্চা না হলে আপনাকে পড়তে হবে বা। বা দিয়ে বলবেন বিসমিল্লাহ। এখানে শুধু বাংলাতে বিসমিল্লাহ নয়, বিস। কারণ বাকে আমরা, হ্যাঁ, ঠোঁট বন্ধ রেখে এরপরে আমরা টেনে পড়তেছি। আওয়াজ উচ্চারণে ধাক্কা দেওয়া, শুধু বা নয়, বরং বা, 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 সিরিয়াস হার্ডলি, স্বাভাবিক। শুধু উচ্চারণও নয়, বরং আরবি হরফের প্রত্যেকটা যেন একটা পাওয়ার। হ্যাঁ, এক একটা পাওয়ার, এক একটা অ্যাটম বোমার মতন। আল্লাহু আকবার বলবেন, বাতিল তাগুতের হৃদয় কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার নয়, আল্লাহু আকবার। এক আল্লাহু আকবার গোটা হিন্দুদের মনে আগুন ধরিয়ে দিয়েছিল। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার বলতেন, আল্লাহু আকবার বলতেন। হ্যাঁ, বেদিনদের বেদিনদের হাত থেকে তরবারি পড়ে যেত।
এই যে একটু আগে বললাম যে আল্লাহ, নবীজি এক জায়গায় ঘুমিয়েছিলেন, তরবারিটা গাছের সাথে ঝুলিয়ে রেখে কোন এক কোন এক কাফের আস্তে আস্তে গোপনে এসেছে। এরপরে তরবারিটা হাতে নিয়েছে, এরপরে জিজ্ঞেস করতেছে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে কে? কারণ নবীজি একটু বিশ্রাম নিচ্ছিলেন, তরবারিটা কাফেরের হাতে। নবীজি বলেছেন আল্লাহ। এ কথা বলার সাথে সাথে কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি পড়ে গেছে। তাহলে আপনি কিভাবে বলবেন? যেভাবে শেখানো হয়েছে এভাবেই বলতে হবে। আজকের থেকে এই আরবি হরফগুলোকে উচ্চারণের সাথে এইভাবে বলবেন। তাহলে বাতে বিসমিল্লাহ, বা এভাবে। এরপর আসুন তা। তায়ের তায়ের জন্য কি করতে হবে? নিঃশ্বাস চালু রাখতে হবে, আওয়াজকে বন্ধ রাখতে হবে, জিহ্বার গোড়াকে নিচে রাখতে হবে, জিহ্বাকে উপরের তালুর সঙ্গে লাগানো থেকে দূরে থাকতে হবে। উচ্চারণে আওয়াজকে কঠিন রেখে বলতে হবে তা। আর এক্স্যাক্টলি এটার উচ্চারণ হলো জিহ্বার আগা, জিহ্বার আগা এবং সামনের যে দাঁত আছে, সামনের দাঁত, সামনের দাঁতের গোড়ার সাথে জিহ্বার আগাকে লাগিয়ে দিয়ে টাচ করে দেন আপনাকে 3 হারাকা বা 2 হারাকা পরিমাণ টেনে লম্বা করে পড়তে হবে তা, তা। শুধু তা নয়, তয়াকারে তা, নো, তা, তা। তা দিয়ে একটা শব্দ আমরা বলার চেষ্টা করি, আত্তাওয়াব, আত্তাওয়াব, তওবা কবুলকারী। আত্তাওয়াব। অথবা তাতলু, 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 এ হলো তা। এরপর আসুন থা, খুবই সেন্সিটিভ হরফ। থা, থা হবে, থা হবে একেবারে এই ফোমের মতন নরম। ফোমকে যদি আপনি পানিতে ভিজান, ফোমটা কত নরম হয়, থা ঠিক সেই রকমের নরম হবে। তাহলে এটা কি? নিঃশ্বাস চালু রাখেন, আওয়াজ চালু থাকবে, জিহ্বার গোড়া নিচে থাকবে, জিহ্বার উপরের তালুর সঙ্গে লাগানো থেকে দূরে থাকতে হবে, উচ্চারণে নরম হবে। জিহ্বার আগা, জিহ্বার আগা একেবারে, জিহ্বার একেবারে সরু, জিহ্বাকে যত সরু করতে পারেন। এরপরে সামনের যে দাঁত আছে, দাঁতের মাথার সাথে টাচ করেন। হ্যাঁ, এগুলো যেভাবে বলতেছি না পারলে আপনারা বড় আয়নার সামনে নিজেকে বসবেন, নিজে দেখবেন যে আপনার দাঁত কোথায়, আপনার জিহ্বা কোথায় লাগতেছে কিনা। তাহলে জিহ্বার আগা, জিহ্বার আগা, জিহ্বার একেবারে মাথা, সামনের সামনের 2 দাঁতের মাথার সাথে আগে টাচ করেন, দেন এর পরে বলতে হবে, এর আগে হবে না। আপনি যদি জিহ্বা বেশি বেশি টাচ করেন, হ্যাঁ, তাহলে মোটা হবে। আপনাকে পাতলা করতে হলে জিহ্বার মাথা একেবারে আগে লাগান, দাঁতের সাথে লাগান, দেন এরপরে বলতে হবে হা, হা, হা। হালকা একটু বাতাস বের হতে পারে। হা, পাতলা নরম, একেবারে মাখনের মতন সফট। হা, হা। এবং হা দিয়ে আমরা একটা অক্ষর বলতে পারি, একটা শব্দ বলতে পারি, আল ওয়ারিস, আল ওয়ারিস। অথবা থুম্মা, থুম্মা, থুম্মা। এরপরে জিম, এরপরে জিম। জিম হরফটি পাথরের মতন শক্ত। জিমটি খুব হার্ডলি বলতে হবে, উচ্চারণে কঠিন বানাতে হবে। যত কঠিন, যত ধাক্কা তত সুন্দর। যত কঠিন হবে, যত আওয়াজকে ধাক্কা দিতে পারবেন, তত কঠিন, তত সুন্দর থেকে সুন্দর হবে। তাহলে প্রথমে নিঃশ্বাস সাময়িকভাবে আটকিয়ে রাখুন। আচ্ছা, সাময়িকভাবে আটকানো, আপনারা যারা বিমানে উঠেছেন দেখেছেন যে বিমান আগে দাঁড়ায়, তারপরে একটা দৌড় দেওয়া শুরু করে, হ্যাঁ, তার মানে একটা প্রস্তুতি। দৌড় প্রতিযোগিতায় কি করে? আগে সবাই সটান ভাবে দাঁড়ায়, প্রস্তুতি, 1 2 3 4 5 6 7 8 9 10, দে দৌড়।
তাহলে ওই যে আওয়াজকে কঠিন বানাবেন কিভাবে আপনি, আওয়াজকে হার্ড বানাবেন কিভাবে? আপনাকে কিছুটা সময় সাময়িক শ্বাস বন্ধ রেখে দেন পাওয়ার অর্জন করেছেন, পাওয়ার। দেন এই পাওয়ারকে আপনি আরবি হরফ উচ্চারণের, লেটার উচ্চারণের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন। তাহলে জিমের আসুন, এবার জিম। নিঃশ্বাস সাময়িকভাবে আটকিয়ে রাখুন, আওয়াজকে বন্ধ রাখেন, জিহ্বার গোড়া নিচে রাখেন, জিহ্বাকে উপরের তালুর সঙ্গে লাগানো থেকে দূরে থাকেন। এরপরে এরপরে কি হবে? আওয়াজকে কঠিন করে উচ্চারণে ধাক্কা দিয়ে জিহ্বার মধ্যখানকে উপরের তালুর সাথে লাগিয়ে 4 থেকে 6 হারাকা পরিমাণ টেনে এভাবে করে বলার চেষ্টা করুন। জিম, জিম। ভুল কি? ভুল হলো জিম, এটা ভুল। সঠিক কোনটি? সঠিক হলো জিম, জিম। 4 থেকে 6 হারাকা পরিমাণ টানতে হবে, তা নাহলে আওয়াজের কঠিনতা, হ্যাঁ, ট্রেন ট্রেন যখন যত বেশি চলা শুরু করে তত গতি বাড়ে, তত গতি বাড়ে। গাড়ি যখন হাইওয়ে রোডে যখন দ্রুত চলা শুরু করে, 120, 140, 140, গাড়ির গতি ফুল স্পিড, নাও ফুল স্পিড, বিকজ দিস কার ইজ হাইওয়ে। তাহলে আপনাকে জিমকে কঠিন আপনি শর্ট বললে কঠিনতা এক্সপ্লেইন করা যায় না, সো আপনাকে 4 থেকে 6 রাখা পরিমাণ। তাহলে আর কখনো জিম বলবেন না, কি বলবেন? জিম। জিম দিয়ে কয়েকটি অক্ষর আমরা প্র্যাকটিস করতে পারি, যেমন আল হাজ্জু, হজ, হজ নো, হজ নয়, হজ, হজ। হ্যাঁ, বলে যে হজ করে এসেছি, কি হলো? বাংলা বলেছেন, আরবি বলেননি, অথচ হজ একটা আরবি শব্দ, তাহলে বলতে হবে হজ। হ্যাঁ, এরপর আল্লাহ তাআলার নাম বলুন, আল জাব্বার। এখানে জিমের উচ্চারণ আছে, আল জাব্বার নয়, জব্বার নয়, জিম, আল জাব্বার। অথবা বলুন আল জামিয়া। জামিয়া ইউনিভার্সিটিকে বলা হয়, জামিয়া মসজিদকেও বলা হয়, ওখানে জামে নয়, হ্যাঁ, বরং জিম। শক্ত করে উচ্চারণে, আওয়াজ যদি কঠিন না হয়, উচ্চারণে যদি ধাক্কা না দিতে পারেন, তাহলে আপনি কখনোই জিম বলতে পারবেন না। আপনি শুধু জিম জিম পড়ে যাবেন। ওই সূরা ফাতিহা পড়েন আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, রাজিম পড়তে পারবেন না। তাহলে শুদ্ধ কি, অশুদ্ধ কি, সঠিক কোনটি, শুদ্ধ কোনটি, আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। তাহলে আবার আলিফ থেকে শুরু করি। আলিফ, 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 এটি শুদ্ধ। ভুল কি? ভুল হলো আলিফ অথবা আলিফ, এগুলো হলো ভুল। দ্বিতীয়, বা, বা, এটি হলো শুদ্ধ। ভুল কোনটি? ভুল হলো বা, বা, এটা ভুল। তৃতীয় হরফ তা, তা, এই যে একটা ধাক্কা, এই যেটা উচ্চারণে কঠিন, কারণ আমার জিহ্বাকে আমি দাঁতের গোড়ার সাথে লাগিয়ে শ্বাস কিছু সময় বন্ধ রেখে দেন পাওয়ার অর্জন করে আমি বলতেছি তা, তা। আপনি তাহলে ভুল কোনটি? ভুল হলো তা, তা, এটা ভুল। সঠিক কোনটি? তা। উচ্চারণে কঠিন, আওয়াজকে কঠিন। এরপরে আসুন 4, লেটার নাম্বার 4, থা। জিহ্বার আগা, দাঁতের আগা, জিহ্বার আগা, দাঁতের আগা যদি না লাগাতে পারেন, জীবনে কোনোদিন আপনি ওই হরফ বলতে পারবেন না যেটা আমরা এখন উচ্চারণ করতেছি। বলবেন সুম্মা, বলবেন সুম্মা, বলতে তো জিহ্বার মধ্যখান থেকে বলা যায়, কিন্তু সুম্মা ওটা হবে না। সুম্মা, হা, হা, আগে জিহ্বা, জিহ্বাকে দাঁতের আগার সাথে এক্স্যাক্টলি টাচ করে দেন উচ্চারণের দিকে যাবেন, তার আগে কোনো উচ্চারণ হবে না, আওয়াজ বন্ধ থাকবে, মুখ, আওয়াজ বন্ধ থাকবে, কোনো কোনো আওয়াজ থাকবে না। প্রথমে লাগাতে হবে জিহ্বার আগা, দাঁতের আগা, দেন
এরপরে বলার চেষ্টা করতে হবে হা, হা, আল ওয়ারিস। এরপরে আসেন পাথরের মতন শক্ত যে লেটারটি, জিম। জিমের ক্ষেত্রে জিম, 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 এটা শুদ্ধ। ভুল কোনটি? ভুল হলো জিম, জিম, এটা ভুল। জি, আজকের এই 5টি লেটারের উচ্চারণ এবং এই প্রসঙ্গে কিছু কথা, সঠিকটি কোনটি এবং ভুল কোনটি, ইনশাআল্লাহ আশা করি আপনারা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করলে, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, এবং এটি কালামুল্লাহর অংশ, প্রতিটি হরফে 10 নেকি। আর হরফে কথা বলা মানে রবের সাথে কথোপকথন শুরু করা, যেভাবে করে একজন মা তার বাচ্চাকে ছোট্ট ছোট্ট শব্দ বলা শেখায়, এরপরে এক সময় বাচ্চাই ওই ছোট্ট ছোট্ট শব্দ শিখে শিখে এক সময় অনর্গল কথা বলতে পারে। তাহলে কালামুল্লাহর ক্ষেত্রে আমরা একেবারেই শিশু, যারা শুরু করতেছি, এবং শিক্ষার্থী। প্রতিটি হরফে আছে নূর, প্রতিটি হরফে আছে খায়র আর বরকত আর হেদায়েত, আর আছে সওয়াব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে হৃদয়ঙ্গম করে সেইভাবে এর আদব, এর শ্রদ্ধা, এর ভালোবাসা এবং এর প্রতি আন্তরিকতা ইত্যাদি বজায় রেখে আমরা যেন পথ চলা শুরু করেছি, যেহেতু আল্লাহ যেন আমাদেরকে এ পথে স্থায়িত্ব রাখেন, দায়েম রাখেন, কায়েম রাখেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।